রথবাড়িঘাট এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক যুবক নিহত হয়। সোমবার রাত আনুমানিক 11টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পেটলা জামাতরবশ এলাকার বাসিন্দা কৃষ্ণকান্ত বর্মন বাইক নিয়ে দিনহাটা থেকে গোসাইমারির দিকে যাচ্ছিলেন। রথবাড়িঘাটে পৌঁছতেই উল্টো দিক থেকে আসা একটি বোলেরো পিকআপ ভ্যান তার বাইকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে কৃষ্ণকান্ত রাস্তায় ছিটকে পড়ে অচেতন হয়ে যান। দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন এবং দিনহাটা দমকল কেন্দ্রে খবর দেওয়া হয়। রক্তাক্ত এবং অচেতন অবস্থায় কৃষ্ণকান্তকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যায়। তবে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। বেহাল রাস্তা মেরামতের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করলো গ্রামবাসীরা। এমনকি এলাকার প্রাথমিক, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক এবং হাই মাদ্রাসা সহ একাধিক স্কুলের গেটে ঝুলিয়ে দেওয়া হলো তালা। ঘটনাকে ঘিরে উত্তেজনা। মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মালিওর 1 নম্বর পঞ্চায়েতের মিটনা এলাকায় বাধ্য হয়ে ওই রাস্তা মেরামতের দাবিতে পথ অবরোধ করা হয়। কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ শিলিগুড়ি শাখার ব্যবস্থাপনায় এবং রায়গঞ্জের জীবনরেখা হাসপাতালের সহযোগিতায় একটি বিশেষ শিবিরের আয়োজন করা হয়। মঙ্গলবার রায়গঞ্জের দক্ষিণ সুহারই এলাকায় অবস্থিত লক্ষ্মী ফুড প্রোডাক্টসের কার্যালয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়, যেখানে বিভিন্ন কলকারখানার শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন সিআইআই এর শিলিগুড়ি শাখার অধিকর্তা রূপকুমার চৌধুরী, সিআইআই এর প্রতিনিধি শঙ্খ শুভ্র বিশ্বাস সহ অন্যান্যরা। নিজের ছোট ভাই এবং বাবার হাতে খুন হলো বড় ভাই, গুরুতর জখম বৌদি। রোমহর্ষক এই খুনের ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার বেগুয়া গ্রামে। গুরুতর জখম বৌদি আশঙ্কাজনক অবস্থায় রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। মৃত ভাইয়ের নাম দয়াল সিংহ। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত রামকিশোর সিংহ এবং ঝাপটিয়া সিংহ অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানোর পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে করণদিঘি থানার পুলিশ। 7 কেজি গাঁজা সহ কোচবিহার মিনি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে এক ব্যক্তিকে আটক করলো কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। জানা গিয়েছে, সেই ব্যক্তির নাম অনিল চন্দ্র মহন্ত, বয়স 56 বছর, তার বাড়ি বালুরঘাট। সে কোচবিহারে এসে কোচবিহার দিনহাটা থেকে গাঁজাগুলিকে কিনেছিল এবং বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। সে গত 2 বছর ধরে গাঁজার ব্যবসা করে আসছে। কোচবিহার মিনি বাস স্ট্যান্ড থেকে যাওয়ার সময় তাকে ধরা হয় এবং তার ব্যাগ থেকে 7 কেজি গাঁজা উদ্ধার করা হয়। গতকাল কালীগঞ্জ উপনির্বাচনের ফল বের হতে উল্লসিত তৃণমূল কংগ্রেস বিজয় মিছিল বের করে। সেই সময় বোমার আঘাতে কালীগঞ্জে এক নাবালিকার মৃত্যু ঘটে। এই ঘটনার প্রতিবাদে পথে নামে রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি। সারা রাজ্যের সাথে সাথে মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ পথসভা করল বাম কংগ্রেস জোট। এই পথসভায় উপস্থিত ছিলেন সিপিএম এর হেমতাবাদ এরিয়া কমিটির সম্পাদক হান্নান আলী চৌধুরী, হেমতাবাদ ব্লক কংগ্রেস সভাপতি তাজিবুদ্দিন তালুকদার সহ অন্যান্য বাম কংগ্রেস নেতা কর্মীরা। শিলিগুড়ি চম্পাশাড়িতে এটিএম লুটের ঘটনার রহস্যভেদ করল প্রধাননগর থানার অ্যান্টি ক্রাইম শাখা। ঘটনায় জড়িত আন্তঃরাজ্য ডাকাত দলের 3 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে 3,196,000 টাকা। ধৃতদের মঙ্গলবার শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রের খবর, ধৃতদের নাম মোহাম্মদ ইসরাইল, জাভেদ খান এবং মোহাম্মদ খুরশেদ। 3 জনই হরিয়ানার নুহু জেলার বাসিন্দা এবং কুখ্যাত মেওয়াত গ্যাংয়ের সদস্য। এই গ্যাং বিভিন্ন রাজ্যে এটিএম ও দোকান লুটের সঙ্গে যুক্ত বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। প্রধাননগর থানার অ্যান্টি ক্রাইম ইউনিটের নেতৃত্বে চলা এই অভিযান টিম হরিয়ানায় পৌঁছয়। সেখান থেকে একজনকে গ্রেফতার করে শিলিগুড়িতে আনা হয়। বাকি দুজনকে শিলিগুড়ি সেবক লাগোয়া জঙ্গল থেকে গ্রেফতার করা হয়। কংগ্রেসের শ্রমিক সংগঠনের কার্যালয় দখলকে কেন্দ্র করে 2 গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ। কংগ্রেস শ্রমিক কার্যালয়ে ভাঙচুর। ঘটনায় উত্তেজনা মালদার রথবাড়ি এলাকায়। জানা গিয়েছে, দিন কয়েক আগেই কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসির জেলা সভাপতির পদ থেকে লক্ষ্মী গুহকে বহিষ্কার করে জেলা কংগ্রেস নেতৃত্ব, কিন্তু কিছুতেই তা মানতে নারাজ লক্ষ্মী গুহ। মঙ্গলবার দুপুরে বর্তমান কংগ্রেস শ্রমিক সংগঠনের জেলা সভাপতি সন্দীপ সাহার নেতৃত্বে সদস্যরা কার্যালয়ে যায়। সেখানেই রুখে দাঁড়ায় লক্ষ্মী গুহ। ঘটনাকে ঘিরে সংঘর্ষ বেঁধে যায়। পাটক্ষেতের ভিতর থেকে উদ্ধার বস্তাবন্দি কঙ্কাল। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার চাঞ্চল্য ছড়ালো মালদার চাঁচল থানার নদীশ্রীক এলাকায়। এদিন স্থানীয় এক কৃষক তার জমিতে পাট কাটতে গিয়ে কঙ্কালটি দেখতে পান। শিয়ালে দেহটির একাংশ বস্তা থেকে টেনে বের করে এনেছে। ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে যায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মহকুমা পুলিশ আধিকারিক এবং চাঁচল থানার পুলিশ। গ্রাম পঞ্চায়েতে সারপ্রাইজ ভিজিট করলেন সভাধিপতি। খড়িবাড়ির বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতে কেমন চলছে কাজকর্ম নজরদারি করতেই সারপ্রাইজ ভিজিটে শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। এদিন বন ও ভূমি কর্মাধ্যক্ষ কিশোরী মোহন সিংহকে নিয়ে দুপুরে পঞ্চায়েত দফতরে খোঁজখবর নেন তিনি। এদিন প্রধান আসলেও দেখা মেলেনি উপপ্রধানের। নেই কিছু আধিকারিকও। কেন নেই আধিকারিক? প্রধানকে জিজ্ঞেস করেন সভাধিপতি। পরে আধিকারিকদের ফোন করেন প্রধান।